হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম সুইং প্যাটার্ন বিডি থেকে বাচ্চু আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা প্যাটার্ন শেখার জন্য বক্স সফটওয়্যারে একটা প্যাটার্ন করে দেখাবো আপনাদের। আপনারা যারা প্রথম নতুন প্যাটার্ন শিখতে চান, আমার এই ভিডিওটা দেখে আশা করি আপনারা অনেকখানি শিখতে পারবেন। ঠিক আছে, প্রথমে আমরা লেন্থের মেজারমেন্টটা নেব। এখানে একটা রেক্টেঙ্গেল টান দিয়ে মেজারমেন্টটা দিয়ে, ঠিক আছে, এটা আমি ফায়ের মেজারমেন্টটা নিলাম। ফায়ের মেজারমেন্টটা নেওয়ার পরে আমরা আবার প্যাটার্নে চলে গেলাম। এখানে উপরে লেন্থের মেজারমেন্ট, নিচে উইথের মেজারমেন্ট দেওয়ার পরে আমরা একটা বক্স নিয়ে নিলাম। বক্সটা একটা মেজারমেন্টে নিয়ে নেওয়ার পরে তারপর আমরা হিপ পজিশনে একটা মেজারমেন্ট নেব, ইনসিমের মেজারমেন্টটা নেব, নিয়ে শুরু করব। আমার ফার্স্ট টাইম ভিডিও, আশা করি তেমন একটা ভালো হবে না, তারপরও যতটুকু পারছি আপনাকে দেখানোর জন্য আপনাদের। ঠিক আছে, নেক্সট টাইমে পারফেক্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম দিন তো, আজকের প্রথম একটা পার্ট দিলাম, এটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। যাদের কাজ শেখার আগ্রহ আছে তারা মোটামুটি ভিডিওটা দেখলে কিছুটা ধারণা নিতে পারবেন। তারপরে একটা মেজারমেন্ট নিয়ে নিব, আমরা ফ্রন্ট রাইজের একটা মেজারমেন্ট নিয়ে নিব। এখান থেকে একটা দাগ টানে মেজারমেন্ট দিয়ে আমরা একটা এক্সাম্পল একটা মেজারমেন্ট দিলাম, শুধু এটা আপনাদের দেখানোর জন্য। আপনারা আপনাদের মেজারমেন্ট শিট অনুযায়ী কাজ করবেন। আমি আমার মেজারমেন্ট শিট অনুযায়ী কাজ করতেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর আমার চ্যানেলটাকে একটু সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, জানি আমি উৎসাহিত হতে পারি আপনাদের নতুন নতুন ভিডিও বানায় দেওয়ার জন্য, যাতে আপনারা শিখতে পারেন। এটা একটা হিপের মেজারমেন্টটা নিয়ে নিলাম। এটা হচ্ছে ফ্রন্ট রাইজের শেপটা মন মতো দিয়ে নেবেন আপনারা।
আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি আমার মতো করে একটা দিয়া নিলাম। এখানে ওয়েস্টের মেজারমেন্ট নিলাম আমি। আমি কিভাবে কাজ করি এটা আপনাদের দেখতে হবে মনোযোগ দিয়ে, ঠিক আছে? পুরো ভিডিওটা না দেখলে আপনারা মাঝখানে যদি টানে টেনে দেখেন তাহলে কিছু বুঝবেন না। আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে, তাহলে অনেক কিছু শেখা সম্ভব। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা বানালাম, এখান থেকে হয়তো আপনারা বেসিক একটা ধারণা নিতে পারবেন। আমি পার্ট পার্ট সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। গ্রেডিং, কনজাকশন, তারপরে আপনার কিভাবে প্যাটার্নে ফিল্টার অ্যাড করতে হয়, যা যা দরকার মোটামুটি সবকিছুই দিব আস্তে আস্তে। আমি পার্ট পার্ট ভিডিও দিয়ে দেবো। এটা আমার প্রথম ভিডিও, ঠিক আছে? এটা আমার প্রথম ভিডিও, আজ প্রথম আপলোড করলাম একটা ভিডিও। এটা আপনারা দেখার পরে আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। আমি কখনো ভিডিও বানাই নাই, প্রথম একটা ভিডিও বানাচ্ছি। আশা করি আপনারা আমার দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হলে। যেহেতু আমি ভিডিও বানাই নাই, আমার এক্সপিরিয়েন্স কম ভিডিও বানানোর ক্ষেত্রে। আপনারা সুন্দরভাবে ভিডিও দেখলে কাজ করতে পারবেন। আমি প্রথমে ফর্ম পার্টটা বানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো শুধু ব্যাক ফর্ম কিভাবে বানাইতে হয়। তারপর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি বাকি পার্টস গুলো কিভাবে বাই করতে হয় এটা দেখাবো। না হলে একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এতক্ষণ ধৈর্য হয়তো আপনাদের কোলাবে না। আজকে আমি আপনাদের শুধু ব্যাক ফর্ম বানানো শেখাচ্ছি। ব্যাক ফর্মটা কিভাবে বানাতে হয় সেটাই আজকে দেখাবো আপনাদের। যারা নতুন তারা একমাত্র ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে। এটা আমার ওটা একটা ব্লক প্যাটার্ন বানাইছি। ব্লক প্যাটার্ন থেকে আমি এখন ফর্ম পার্টটা আলাদা করে ফেললাম। তারপরে আমার এখন মোটামুটি একটা ফর্ম পার্টের প্যাটার্নটা হয়ে গেছে। সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে। শেপটা হচ্ছে মেইন প্যাটার্নের মেইন জিনিস। শেপ ভালো না হলে আপনাদের কাজ শিখতে লাভ নেই। শেপ যত সুন্দর করতে পারবেন ততই কাজের ভ্যালু বেশি। যার শেপ যত বেশি ভালো তাদের শুটিং আউট বেশি ভালো। আমি এখানে একটা বেল্টের এখানে একটা শেপ দিয়ে নিলাম। ওয়েস্ট বেল্টের শেপ নেওয়ার সময় আমি দেখতে হবে যে ওখানে বি শেপ জানি না হয়ে যায়।
মোটামুটি ফর্ম পটটা শেষের দিকে। ফর্ম পটটা করে বেশি সময় লাগে না। এখন আমি ফর্ম পটটাকে আমি দেবো একটু চেকটা সুবিধা করার জন্য। আপনার একটা ফোল্ডার বানিয়ে সেভ করে নেবেন ফাইলটা। আপনার নাম দিয়ে একটা সেভ করে নেবেন ফাইলে। আমি ডেস্কটপে সেভ করে নিলাম আপাতত। স্টাইল নাম দেবেন, স্টাইলের যে নামটা দিবেন, তারপর সেভ হয়ে যাবে ফাইল সেভ। ওখান থেকে আপনারা কাজ করবেন। এখন টান দিয়ে পুরো প্যাটার্নটা মার্ক করে একটা কপি করে নিন। এটা কপি করে নেওয়ার পরে ওটাতে আমরা ব্যাকওয়ার্ড বানাই। ঠিক আছে, হচ্ছে ডিলিট করে দিলাম ব্লকের মধ্যে। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। এখন যেটা কাজ করি আমরা ব্যাকওয়ার্ডে কাজ করছি। আগে যেটা করছি এটা ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড। এখন ব্যাকলাইজের শেপটা দিবেন। শেপটা দেওয়ার পরে ভালোভাবে শেপটা দিয়ে নিতে হবে। একটা কিডসের প্যাটার্ন, তো অনেক ছোটদের প্যাটার্ন, মাত্র 9 মান্থ সাইজের। এই জন্য শেপ এতটা ভালো হবে না, যতটুকু শেপ দেওয়া সম্ভব চেষ্টা করতেছি। আপনারা খুব সুন্দর শেপ দিবেন। তারপরে প্যাটার্নের যে মেজারমেন্ট গুলো, প্রত্যেকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে যে কোন জায়গায় কি মেজারমেন্ট আছে। তার দ্বারা শিখতে চান, যাদের শেখার ইচ্ছা আছে, তাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কারো যদি প্রয়োজন হয় কাজ শেখার, প্র্যাকটিক্যালি আপনারা যদি কাজ শিখতে চান, আমার সাথে যোগাযোগ করলে আমি ফোনে যোগাযোগ করলে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আপনাদেরকে কাজ শিখিয়ে দেওয়ার, অনলাইনে অফলাইনে যেভাবে আপনারা সুবিধা পান আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ব্যাকপার্টও প্রায় শেষের দিকে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিডিও শেয়ার করে দিবেন। না না, দুষ্টামি করে মামনি, দুষ্টামি করে যাও। আশা করি সুন্দরভাবে ভিডিও দেখবেন। আমার মেয়ে চলে আসছে ডিস্টার্ব করার জন্য।
সে সব জায়গায় যাবে। আপনারা সুন্দরভাবে ভিডিওটা আশা করি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আসলে আমার পিচ্ছি আছে তো একটা, আমার বেবি আছে, বেবিটা বাসায় যখন ভিডিও বানাতে আসছি তখন সে তো ডিস্টার্ব করবে। যাই হোক, আমি এরপর থেকে অফিসে বসে ভিডিও বানানোর পরে আপলোড দিব। সুন্দরভাবে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটা ভিডিও আপলোড দিলাম, আশা করি তেমন একটা ভালো হয় নাই, যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আর নতুন ইউটিউব চ্যানেলটা খুলছি, এই জন্য সবার সহযোগিতা দরকার, সবার হেল্প দরকার। ইউটিউব চ্যানেলটা সবাই শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। দেখি ইনশাল্লাহ আমি ভালো কিছু আপনাদের জন্য করতে পারি কিনা। আমি যতটুকু কাজ জানি ততটুকু সবাইকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা 100% সবাই একটু লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে বক্স সফটওয়্যার দিয়ে আমি আপনাদেরকে প্যাটার্নটা দেখালাম। তারপরে অপটিটেক্স, তারপরে গারবার, লেকরা, মোটামুটি সব সফটওয়্যারের কাজ, প্রোগ্রাম আলাদা আলাদা পার্ট, একটা প্রোগ্রাম শেখাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা যে প্রোগ্রাম থাকে, প্রত্যেকটা টুলস থাকে, টুলস গুলাও শিখাবো। কোন টুলস দিয়ে কি করতে হয়, কোন টুলস গুলা দিয়ে আপনি কি কাজ করবেন, মোটামুটি ওইগুলা তুলে ধরার চেষ্টা করব। আজ তো প্রথম ভিডিও দিলাম, এত কিছু বলতে পারলাম না আর এত কিছু দেখাতে পারলাম না। নেক্সট টাইম থেকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বাবা 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 বলো। এটা হচ্ছে আপনার স্কোপ চেক করে নেবেন। একটা প্যাটার্ন করার পরে স্কোপটা কিভাবে চেক করতে হয়, যাও দুষ্টামি করো না। এটাকে বলি স্কোপ। স্কোপটা সুন্দরভাবে দেখতে হবে যে কেমন আছে। এটা ইউ শেপটাই চাইবে ম্যাক্সিমাম, বা ইউ শেপ নেবে, ইউ শেপটা সুন্দরভাবে ইউ শেপ করে দিতে হবে। শেপটা মিলাই দিলাম, মিলাই দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারছি। আজকে ভিডিওটা বেশি লম্বা করলাম না, তারপরেও প্রায় 20 মিনিটের মতো ভিডিওটা লম্বা হয়ে গেছে। আপনাদের নেক্সট টাইম থেকে ভিডিও দিব, ফুল প্যাটার্ন ভিডিও দেখার মতো ধৈর্য কারো হবে না, তাই আজকে পার্ট 1 এর একটা ভিডিও দিলাম। এরপরে যে ভিডিওটা দিব এটারই বাকি অংশটা ভিডিও করে দেখাবো। ঠিক আছে, বাকি অংশটা ভালোভাবে দেখানোর চেষ্টা করবো, ছোট পার্টস গুলো বের করে দিব। তারপরে এটা কিভাবে গ্রেডিং করতে হয়, গ্রেডিং দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আস্তে আস্তে আমি সবই মোটামুটি দেখানোর চেষ্টা করব, কিভাবে গ্রেডিং করতে হয়, কিভাবে কনজাকশন করতে হয়। একটা সফটওয়্যারে অনেক কাজ থাকে, আসলে একটা ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব না।